হ্যাঁ গিন্নি, কি যেন বলছিলে? দেখো, কি আর বলবো, আমাদের মতন এমন কপাল খারাপ মানুষ নয় আর নেই। কেন? একটি মাত্র মেয়ে ভগবান দিল, তাও সে অন্ধ। সবাই তাকে কানি বলে ডাকে। যে কানা তাকে তো কানি বলবে। মেয়েটাকে দেখতে দেখো তো কত সুন্দরী। এমন সুন্দরী মেয়ে সহজে কিন্তু পাওয়া যায় না। অথচ অথচ মেয়েটার বিয়ে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করতে পারলাম না। কি করবে বলো, কিছু তো হলো না। তুমি যেমন করে পারো, তুমি আমাদের এই মেয়েটার বিয়ের ব্যবস্থা করো। দেখো গিন্নি, মেয়ে দেখতে সুন্দরী হলে কি হবে? এমন কানি মেয়েকে কে নেবে তুমি বলো তো? তুমি যেমন করে পারো, তুমি ব্যবস্থা করো। হ্যাঁ, আমি তো ওই ভীষ্ম ঘটককে আসতে বলেছিলাম, কিন্তু সে ঘটকে তো খোঁজ নেই। এই যে নারায়ণ দাদা, আমি এসে গেছি নান্দা। তা হঠাৎ আমাকে কি মনে করে? দেখো, বলছি কি যে আমার একটি মেয়ে আছে, সে তো আপনি জানেন। হ্যাঁ নারায়ণ দা, ও তো জানি, কিন্তু আপনার মেয়েটা তো অন্ধ, কানি, ওর কি করে বিয়ে দেব? বিশ্ববাবু, আপনি একটা নাম করা ঘটক, আপনার এহেন কাজ নেই যে আপনি করতে পারেন না। তাই বলছি, আপনি যেমন করে পারেন একটা ব্যবস্থা করুন। হুম, ঠিক আছে, তাহলে একটা কাজ করুন। কে কাজ? বলছি, আপনার মেয়ের কি একটা ফটো দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া তো যাবে, কিন্তু ও তো অন্ধ, চোখে দেখে না। শুনুন, আপনার মেয়েকে সুন্দর করে সাজিয়ে একটা মানে কালো গগর চোখে দিয়ে দেবেন। তারপরে ওই ফটো নিয়ে আমি ছেলের বাবাকে দেখাবো। হ্যাঁ, আরে নিশ্চয়ই সুপাত্র জুটে যাবে। বেশ, তবে চলুন, আমি সেই ব্যবস্থাই করছি, চলুন। দুর্গা দুর্গা, হে ঠাকুর, দেখো আমার অন্ধ মেয়ের বিয়েটি যেন হয়ে যায় ঠাকুর। কই, তোমার ঘটকটা এখনো এলো না? তুমি তো বলেছিলে যে তোমার ঘটক নাকি ভালো মেয়ের সন্ধান নিয়ে আসবে। হ্যাঁ, দেখো, আমাদের ছেলে সে যদি সুস্থ সবল থাকে, তাহলে তো মেয়ের কোনো কষ্টই হতো না। কিন্তু সে তো একটা ঠেলা কল, হাঁটতে গেলে 3 বার দাঁড়ায়, এবং হাঁটতে গেলে হ্যাঁ ঠেলে ঠেলে হাঁটে। তাই তোমার এই খোঁড়া ছেলেকে কেউ কি আর মেয়ে দেবে বলো তো? হুম, দেখো, যেভাবেই পারো তুমি ওকে বিয়ের ব্যবস্থা করো। এই পবিত্রা বাড়িতে আছেন? আরে ঘটক মশাই, এসো 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 এসো, তোমার কথাই ভাবছিলাম। তা হ্যাঁ গো, আমার ছেলের জন্য মেয়ের কোনো খবর হলো? হবে না মানে? এমন মেয়ে আমি দেখেছি, দেখলে আপনাকেই বিয়ে করতে ইচ্ছে করবে। কি বললেন? দূর বেটা, আমার তো বিয়ে হয়েছে, আমার বউ আছে, আমার ছেলে। হ্যাঁ বাবু, ভুল হয়ে গেছে ছেলে। হ্যাঁ, এই দেখুন, এই যে ছেলের মানে মেয়ের ফটো। ওই দেখি, বাহ, এ তো অপরূপা সুন্দরী, মনে হচ্ছে যেন স্বর্গের রসপরি নেমে এসছে। দেখো গিন্নি, দেখো। কই দেখি, সত্যি তো, কিন্তু এই কালো গগর চোখে দেখালো। ঘটক মশাই, মেয়ে তো দেখতে অতি সুন্দরী, তাই কালো গগস কেন চোখে? বুঝতে পারছেন না? ওটা হচ্ছে স্টাইল, স্টাইল। আজকাল তোমার মেয়েরা স্টাইল করে তোলে না, তাই। আচ্ছা আচ্ছা, তাহলে পছন্দ হয়েছে? হ্যাঁ, এত সুন্দর মেয়ে পছন্দ হবে না? তাহলে একটা কাজ করুন, আপনি দিন স্থির করুন। হ্যাঁ দিন স্থির তো করব, কিন্তু কথা হচ্ছে, তাহলে ছেলের তো একটা ফটো চাই। কিন্তু আপনি তো জানেন যে আমার ছেলে খোড়া, সে ঠিক মতো দাঁড়াতে পারে না, ঠেলে ঠেলে চলে, যার জন্য সবাই ওকে ঠেলা কল বলে। হ্যাঁ, ও নিয়ে চিন্তা নেই, ওর তো পা একটা বিকলাঙ্গ, কিন্তু উপরটা তো দেখতে ভালো। চলুন, আপনি একটা ভালো করে উপর পজিশনে একটা হাফ ফটো দেবেন, আপনি দিন দেখে স্থির করে আসবো। বেশ, চলো গিয়ে ওই ছেলের একটা ফটো দিতে হবে। হ্যাঁ চলো, ঠাকুর যেন এই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়েটা হয়।
নারায়ণদা, নারায়ণদা, হ্যাঁ আপনার মেয়ের উপযুক্ত পাত্র আমি পেয়েছি। এই দেখুন ছেলের ফটো। দেখি দেখি, বাহ, এ তো অতীব সুন্দর। দেখো গিন্নি। আরে বাপরে, এ তো নায়কের মতো চেহারা। সত্যি আমাদের মাধবীর সঙ্গে যা মানাবে না, সেই মানাবে। তাহলে ছেলে দেখে পছন্দ হয়েছে? হ্যাঁ। তাহলে আগামী করল বুধবার একটা শুভ দিন আছে, তাহলে ওই দিন বিয়েটা হয়ে যাক। বেশ, তবে চলুন আমরা বিয়ের ব্যবস্থা করি। আপনি ছেলের বাড়িতে খবর দিন যেন ওরা সময় মতো চলে আসে। হ্যাঁ, চলুন চলুন, বিয়ের ব্যবস্থা হোক। শোনো বাবা জামাই, তুমি আমার জ্যাঠতো ভাইয়ের জামাই, তাই এই যে তোমার শালাকে তুমি আজই সবাই বরযাত্রী নিয়ে তুমি বিয়েটা দিয়ে নিয়ে আসবে। আমিও যাব, হ্যাঁ, তোমাদের সঙ্গে। কিন্তু জামাই, তুমি তো জানো তোমার শালার একটি পা বিকলাঙ্গ, তাই যাতে ওরা বুঝতে না পারে, অন্তত ছাদনা তলায় মালা বদল অব্দি যেন কেউ বুঝতে না পারে। ঠিক আছে শ্বশুর মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। চলুন, কিভাবে আমার শালাবউকে বিয়ে দিয়ে নিয়ে আসতে হয় সেটা আমি বলবো। বেশ, তবে তাই চাই। এই শালা দাঁড়া। শালা ওরকম তুমি মানে ঢেকি ধান ভাঙতে ভাঙতে যাচ্ছ এখন, ঠেলা কল। হ্যাঁ শোন, আমি তোকে ধরে নিয়ে যাব, কেউ যেন বুঝতে পারে না। জামাই বাবু, আমার বিয়ে হবে তো? আরে হবে হবে, চলো চলো, আমি তোকে ধরে ধরে নিয়ে যাই। সামনে মনে হয় তো শালা শালিরা গিয়ে আটকিয়েছে। চল চল দেখি। এই, ওই যে জামাই বাবু এসছে, এই সবাই ভালো করে গেট আটকা। এই শালা ঠেলবি না কিন্তু একদম, আমি তোকে ধরে আছি। জামাই বাবু কোনো ব্যাপার না। এই যে দাঁড়ান 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 দাঁড়ান। আগে আমাদের পয়সা দিন। কিসের পয়সা? এই শালা বেশি কথা না বলে তাড়াতাড়ি, যাতে কেউ যেন বুঝতে না পারে। আচ্ছা, তোমাদের দাবি কত? 10,000। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই জামাই বাবুটা কি ভালো, বলার সঙ্গে সঙ্গে দিয়ে দিল। এসো জামাই বাবু, এসো এসো ভিতরে। এই মেয়েকে নিয়ে আয় তাড়াতাড়ি, লগ্নের সময় বয়ে যায়। আয় মা আয়, আমার একমাত্র মেয়ে তোমার হাতে সঁপে দিলাম। ও জামাই বাবু, আমি দাঁড়াবো কি করে? আর আমি তো অচিরে শালা, ধরে রাখছি। নাও। হায় হায় রে, কি সুন্দর আজ বর পেয়েছে। হ্যাঁ, আজ কি সুন্দর বর পেয়েছে। বিয়েটা তো প্রায় সুসম্পন্ন হতে গেল, সুসম্পন্ন হতে গেল। কিন্তু কথা হচ্ছে কি, আমাদের মেয়ে হচ্ছে কানি, চোখে তো দেখতে পায় না। হ্যাঁ, মেয়ে হচ্ছে কানি, চোখে দেখতে পায় না, কিন্তু আজ বিয়ে তো হয়েই গেছে, এই জানাটা যাবে। এই তোমরা বন্ধ করো, বন্ধ করো। শোনো, আগে একটু বাজনা বাজাও। দাঁড়াও। শোন ভায়া, দেখেছিস কি সুন্দর, কি সুন্দর বর,
অথচ আমার মেয়ে তো কানি, তাই বাজনার ধরনটা একটু পাল্টে দে। তার কারণ ওদের বুঝিয়ে দিতে হবে যে আমাদের মেয়ে কানা বাজনার দ্বারা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে বাজনা বাজা। হ্যাঁ, বাজা বাজা। কানি তোর ভাগ্য ভালো, কি সুন্দর বর এলো। এমন বর কয়জন কইল, দাদা দাদি নানা দাদা দাদি না। কানি তোর ভাগ্য ভালো, কত সুন্দর বর যে এলো। এমন বর কয় যে পেল, ধান দাদি টাঙ্গে নাগে ধিন না ধিনি ধাগে দাদি ধান। কেমন হলো? ও বাজনার তাল পাল্টে গেল কেন? বলছে কানি তোর ভাগ্য ভালো। আমার মনে হয় এদের মেয়ে চোখ কানা, ওই জন্য বারবার ওই কথা বলছে। তোমরা ভেবেছো তোমরা সব জিতে গেছো, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের বাজনাও পাল্টে দিই। আমাদের ছেলে কেমন এবার দেখতে পাবে, আমও বাজায়। কানি তোর ভাগ্য ভালো, কি সুন্দর বর এলো। এমন বর কয়জন পেল, তাকুটু 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 থাধা, তাকুটু 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 থাধা। দাঁড়ালেই দেখতে পাবে, দাঁড়ালেই দেখতে পাবে। কানি তোর ভাগ্য ভালো, দাঁড়ালেই দেখতে পাবে। কানি তোর ভাগ্য ভালো। দেখি হঠাৎ করে বিয়ের বাজনা সব পাল্টে গেল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও। কি ব্যাপার, তোমরা এসব বাজনা বাজাচ্ছ কেন? একজন ঢোলে বাজছো কানি তোর ভাগ্য ভালো, কি সুন্দর বর এলো। আরেকজন বলছো দাঁড়ালেই দেখতে পাবে, দাঁড়ালেই দেখতে পাবে কি? হ্যাঁ, শুনুন, আপনারা ভেবেছেন আপনারা মেয়ে পক্ষ, আপনারা জিতে গেছেন। তার কারণ আপনাদের মেয়ে অন্ধ, তাই বারবার বলছেন কানি তোর ভাগ্য ভালো। তাই এইবার আমি বলি আমাদের ছেলে হচ্ছে ঠেলা কল। তার মানে? তার মানে দাঁড়ালে সে পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না, ওই জন্য আমি বাজাচ্ছি দাঁড়ালেই দেখতে পাবে। আরো বাজাচ্ছে কানি তোর ভাগ্য ভালো। তার মানে ছেলে খোড়া, 100% খোড়া। আপনাদের মেয়েও তো কানা। হ্যাঁ, না না, ওই খোড়া ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে আমি কিছুতেই দেব না। দাদা দেখুন, যা হবার তা তো হয়েই গেছে। আপনার মেয়েও অন্ধ কানি, আর আমার ছেলেও খোড়া। এদের তো জীবনে দুজনের ভালো জায়গায় বিয়ে হবে না। তাই আজ যখন বিয়ে হাফটা হয়েই গেছে, এই পুরোটা করে নিন সবাই মিলে মিলে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। তাহলে অন্ধ আর খোড়া এই দুজনের বিয়ে এখানেই সম্পূর্ণ হবে। নাও বাজাও তোমরা। যাক, তাহলে এখানে খোড়া আর কানি অর্থাৎ অন্ধর বিয়ে সমাপ্ত হলো। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন এই অন্ধ খোড়া জীবনে সুখী হয়, জীবনে সুখী হয়। এই বাজনদার ভাইয়েরা, সবাই তোমরা চলো। জামাই মেয়ে তোমরা একটু পরে যাবে, দুটো খাওয়া দাওয়া যাও, সবাই চলো। কি গো? কি বলবো, আমারই মানে কপালটা খুব খারাপ। আমাকে শুনেছি সবাই বলে আমাকে নাকি দেখতে খুব সুন্দরী, কিন্তু সুন্দর হলে কেউ তবে তো আমি দেখতে পাবো না। আমি তো ঠেলা কল, বুঝলে? তোমার সঙ্গে আদর ভালোবাসা করতে হলে আগে আমাকে দাঁড়িয়ে খানিক সময় ঠেলে নিতে হবে, তারপরে শুরু হবে, বুঝলে? কি শুরু হবে? বুঝতে পারছো না? কি শুরু হবে তুমিই বলো, এসো কাছে। না না, এত তাড়া কিসে? এখন তো রাত বাকি, বলো। না না, হ্যাঁ, একবার কাছে এসো। হ্যাঁ, এ, আ। ও, ও,
এসো